হ্যালো এভরিওয়ান, আমার বার্থডে ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। এবারে বার্থডে সারাদিন কেমন কাটলো, দিন শেষে কী কী গিফটস পেলাম এবং সারাদিন কার কার সাথে টাইম স্পেন্ড করলাম সেগুলো নিয়েই হবে টুকটাক ব্লগ। অ্যান্ড হোপফুলি আপনাদের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে, কারণ ভিডিওটা আসলে অনেক বেশি এক্সাইটিং। আচ্ছা, প্রথমত আপনাদেরকে দেখাই রাত 12টার দিকে যে ওরা আমাকে ফেক একটা সারপ্রাইজ দিচ্ছে ওইটা। সো দ্য থিং ইজ, গতবারও তো আসলে ও আমার জন্য কেক কাটছে, সো আই নো যে এবারও কাটবে। তো এবার আমি ইচ্ছা করে হিজাব পরে বসেছিলাম যে ঠিক আছে, কেক তো তুমি কাটবাই, তো আমি যাতে ছবি তুলতে পারি এই জন্য আমি সুন্দর মতো হিজাব পরেছিলাম। তো নাবিলা এসে আবার যেটা করছে, আমার চোখে একটা সুন্দর মতো কাপড় বেঁধে দিচ্ছে। তো আমি জানতাম না যে আসলে এত ডেকোরেশন করা ছিল আর কি। দেন ড্রয়িং রুমে এসে চোখ খুলে দেয়, তারপর আবিদ লাইট অন করে দেয়, অ্যান্ড আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড অ্যান্ড হ্যাপি। এত সুন্দর করে ডেকোর করা ছিল পুরো জায়গাটা। আর কেন জানি কালার মিলে গেছে, হ্যাঁ মানে রেড আর গোল্ডেন দিয়ে ওরা সাজাইছে, আর আমিও কেন জানি রেডই পরছিলাম। হয় কি, রেড আমার মোটামুটি ফেভারিট একটা কালার, সো অনেক সময় ফেভারিট দিনে ফেভারিট কালার পরা হয়, ওভাবে আসলে ম্যাচিং হয়ে গেছে। তারপর এখানে আমার শাশুড়ি মা, আমার ননদ, আমার হাজব্যান্ড সবাই মিলে অনেক টিপস রেডি করে সুন্দর করে সাজিয়ে রেখেছিল আর কি। আর এর মধ্যে কেক নিয়ে আর গিফটসগুলো নিয়ে ছবি তুলতেছিলাম। আর পাপাও কল দিল, ভিডিও কল আর কি। পাপা মার সাথে কথা বললাম, তারপরে কেক কাটছি, ওটার শর্ট নেওয়া হয় নাই। আর আমার হাতে যে খাবারের ডালা আর গিফটস, এগুলো আমার শাশুড়ি মার, আমার ননদ আমাকে গিফট করছে আর কি। আর আমি তো খুবই খুশি ছিলাম, কারণ এখানে সব ফেভারিট জিনিস ছিল আমার, চিপস, চকলেট, যা যা আমি পছন্দ করি সবকিছু ছিল আর কি। আর নাবিলা আমাকে যে গিফটটা দিছিল সেটা এখন আমি আনবক্স করতেছি। ও বেসিক্যালি আমাকে সুন্দর একটা কাপ গিফট করছে। এটা কফির মগ, আর সাথে স্পুন আছে, আর সাথে লিডও আছে। তো দেখা যায় যে আমি কফি খেতে অনেক পছন্দ করি, আর ক্রোকারিজও আমি অনেক লাইক করি, এটা নাবিলা খুব ভালো মতো জানে। তো এই কারণে আমাকে এটা গিফট করছে, অ্যান্ড আই লাভ ইট। থ্যাংক ইউ সো মাচ ফর গিফটিং মি। আর এই যে পিছিয়ে আবিদ হাসতেছিল আর দেখতেছিল যে বাহ কেয়া দিন, হ্যাঁ এত এত গিফট পাচ্ছ। আর এই কেকটা ছিল মোকা ফ্লেভারের কেক আমার অনেক বেশি ভালো লাগে। ইউ ক্যান সি মোকা ফ্লেভারের ড্রিঙ্কস আমার শাশুড়ি গিফট করছিল, বিকজ আমি মোকা অনেক লাইক করি। তো এখানে কয়েকটা ছবি, পিকচার আর ভিডিও সবকিছু আমরা তুলে ফেললাম আর কি। আর এই যে মোমটা, এটা মোম না আসলে, কিছু একটা বলে স্পার্কলিং, এটা না জ্বালাতে আমার অনেক ভয় লাগে, আমার কাছে মনে হয় আমার মুখের মধ্যে ছিটে আসবে, বাট এটা খুবই ট্রেন্ডি। তো এখানে আমার হাজব্যান্ড আমার জন্য দোয়া করে দিচ্ছিল যেন আমি সুখে শান্তিতে বসবাস করি, অনেক অনেক হায়াত আমার আসুক, আলহামদুলিল্লাহ। অ্যান্ড এখানে বসে আমরা কেক কাটিং সেশনটা করে ফেললাম। আর আমি সবসময় কেক কেটে নিজে আগে একটু খাই, তারপর সবাইকে খাওয়াই। আর এভাবে করেই রাত 12টায় আমি আমার বার্থডেটা খুব সুন্দর মতো সেলিব্রেট করি। আর স্পেশাল থ্যাঙ্কস টু মাই শাশুড়ি এত সুন্দর একটা ডালা আমাকে গিফট করার জন্য। তারপরে সকালে ঘুম থেকে উঠি, হেলে দুলে নাস্তা করে দেখি এই জিনিসটা পাপা আমার জন্য পাঠাইছে। আমি তো শক খেয়ে গেছি যে এটা কি পাঠাইছে। ফার্স্টে আই থট যে এটা হয়তো ওয়াশিং মেশিন হবে, পরে দেখি এটা রুম রেফ্রিজারেটর। মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা ছোট ফ্রিজ কিনবো, ওখানে আমি অনেক কিছু রাখবো, লাইক কিউট চকলেটস, নাগেটস, আইসক্রিম, মানে যা যা থাকে না স্ন্যাক্স টাইপের, এগুলো আমার রাখার ইচ্ছা ছিল। বাট এত সিরিয়াসলি ভাবি নাই, সিরিয়াসলি ভাবলে তো আমি কিনতামই। বাট আই থট যে পাপা আসলে এটা বুঝতে পারছে সামহাও, বা জানতে পারছে, উমা এটা পাঠাই দিছে। আমি খুবই অবাক হয়েছি। এটা মানে আমার লাইফের সবচেয়ে আনএক্সপেক্টেড একটা গিফট ছিল, এরকম গিফট আমি আমার লাইফে পাই নাই। আর এটা ফ্রিজটা, এটা পেয়ে তো আমি আসলে অনেক বেশি খুশি হয়েছি। বিশেষ করে কালারটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে, অ্যান্ড আমি বুঝাতে পারতেছিলাম না যে আমার কী এক্সপ্রেশন দেওয়া উচিত বা কেমন রিয়্যাক্ট করা উচিত। বাট থ্যাংক ইউ সো মাচ পাপা এটা আমাকে গিফট করার জন্য। আর ফ্রিজটা এখন আমি সেট আপ করি নাই, সেট আপ করার পরে এটার ভিতরে কী কী রাখলাম আর কোথায় রাখলাম এটা নিয়ে আমি একটা ছোট ব্লগ দিব না ইনশাল্লাহ পরে। আর ফ্রিজটা কিন্তু ভালোই স্পেশাস, অনেক কিছু রাখার জায়গা আছে, ফ্রুটস রাখতে পারবো, তারপরে বোতল রাখার একটা সেপারেট জায়গা আছে, অ্যান্ড ডিপও এটার মধ্যে আছে। আর সকালবেলা এই ডেকোরেশনটা আরও অনেক বেশি সুন্দর লাগতেছিল। রাতে না এটা ওভাবে করে বোঝা যায় নাই, তো এই জন্য আর কি ভিডিও করে নিলাম। আর আমি জানতাম যে আমার ফ্রেন্ডরা আসবে, কারণ ওরা অলওয়েজ আমাকে সারপ্রাইজ দিতে আসে। তো গতদিনই আমি ওদেরকে বলছিলাম যে তোরা যদি আসোস তাহলে দুপুরে আয়, কারণ আমার প্ল্যান আছে সন্ধ্যার দিকে আম্মুর বাসায় যাবো, যে আম্মুর সাথে দেখা করব। তো ওদের জন্য তেহারি অর্ডার করছিলাম, আমরা সবাই মিলে তেহারি খাওয়া দাওয়া করলাম। অ্যান্ড ওরা তো অবশ্যই আমার জন্য কেকস অ্যান্ড গিফটস আনছিল। আর কেকটা কাটার জন্য আমি ছাদে চলে যাই, আর কেকের সাথে আমরা চাও খাই। চাটা না সেদিন খুব একটা মজা হয়নি, কারণ আমার হেল্পিং হ্যান্ড বানাইছিল, আমি বানালে আরও ভালো হতো আর কি। বাট বার্থডের দিন বানাতে ইচ্ছা করে নাই। বাট স্টিল ওয়েদারটা অনেক সুন্দর ছিল, অনেক অনেক বাতাস ছিল, আমরা অনেক এনজয় করছি, খুব সুন্দর করে আড্ডা মারছি। আর এই যে চা খাওয়ার টুকটাক ভিডিও করলাম আর কি। আর দেখেন আমার ফ্রেন্ডদের অবস্থা, এক একজন এক একটা চাকরি করে, এক একটা টিচার। ওদের ফাইজলামি দেখলে মনে হয় কি যে ওরা এখনো ক্লাস 8-এ পড়ে আর কি।
তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমার মনে হচ্ছিল যে কেকটা আসলে এখন কেটে ফেলা দরকার, কারণ একটু পর অন্ধকার হয়ে গেলে ছবি তো ভালো আসবে না। তো ওরা গান গাচ্ছিল আর কি বার্থডের জন্য। হ্যাপি বার্থডে টু এটা দেখা, হ্যাপি বার্থডে নিজেকে একটু দেখা, নিজেকে কেমনে ঘুরায়। তারপর অনেক অনেক আড্ডা মারলাম, অনেক অনেক মজা করলাম, সবাই মিলে খুবই সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম। বাই দ্য ওয়ে কেকটা অনেক মজা ছিল, স্ট্রবেরি ফ্লেভার ছিল এন্ড আসলে অনেক অনেক বেশি টেস্টি ছিল। ও খাচ্ছে এটা কর, ফোকাস করে এখানে, তোমার মুখের মধ্যে ফোকাস করবা। খাচ্ছি, আরাম পাচ্ছি। বেশি নায়িকা সাজতে যে তোমার, ঘুরাও নিজের দিকে, এরপর আমি বাসায় যেয়ে দেখি অলরেডি আয়মান আর আম্মু চলে আসছে। আমি তো খুবই অবাক হই যে কিভাবে চলে আসলো, আমারই তো যাওয়ার প্ল্যান ছিল। যাই হোক, এটা হচ্ছে আয়মানের গিফট, ও নিজে প্ল্যান করে সুন্দর মতো আমার জন্য এই গিফটটা অর্ডার দিচ্ছে অ্যান্ড বানাইছে। থ্যাংক ইউ সো মাচ। এখন আপনাদেরকে দেখাই কি গিফট দিছে। এটা হচ্ছে কাস্টমাইজড একটা মাগ, যেটার মধ্যে আয়মান আর আমার পিকচার আছে। আর সত্যি এই গিফটটা আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছে। এটার মধ্যে আমাদের দুজনের স্মৃতি থাকবে, আর এটার মধ্যে আমি চিন্তা করছি গাছ লাগাবো, কারণ পানি খেলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, গাছ লাগালে অনেক দিন টিকবে। আর এখন আপনাদেরকে দেখাবো আমার আম্মু কি গিফট দিছে। এই যে শোপিসটা, এটা না একদম কোনো কেনাকাটা গিফট না, আমার আম্মু নিজের হাতে এটা বানাইছে। মানে এই জার কিনে পুরো ডেকোরেশনটায় গাছ লাগানো থেকে শুরু করে পুরো সব কিছু নিজে প্ল্যান করে নিজের মতো করে বানাইছে। আর আই লাভ ইট। এটা আসলে দেখতে খুব বেশি সুন্দর হয়েছে। এটাকে টেরারিয়াম বলে। আর আমারও ইচ্ছা ছিল যে আমি একটা টেরারিয়াম বানাবো, বাট আমার মধ্যে আসলে এত বেশি ক্রিয়েটিভিটি নাই। তো আম্মুকে আমি অনেক আগে বলছিলাম যে আমাকে একটা বানায় দিও। তো এই যে ফাইনালি বানিয়ে দিল, থ্যাংক ইউ সো মাচ। আর এখানে আমরা সবাই মিলে আড্ডা মারতেছিলাম, গল্প করতেছিলাম আর কি। আড্ডা মারতে মারতে আবার দেখি এখানে অথিয়া আসছে আমাকে সারপ্রাইজ দিতে, মানে একটার উপর একটা সারপ্রাইজ। আই ওয়াজ শকড যে কি হচ্ছে আমার সাথে এগুলা। ও আমার জন্য কেক তো আনছেই, অনেক ধরনের গিফটসও আনছে। সো আমি আসলে এক্সপ্লেন করতে পারতেছিলাম না কিভাবে থ্যাংক ইউ দিব। থ্যাংকস টু হার অনেক অনেক সুন্দর করে সারপ্রাইজ অ্যান্ড গিফট আনার জন্য। তারপরে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে রেডি টেডি হয়ে বের হই, বিকজ যেহেতু সবাই মিলে আসছে আমার বাসায়, আমার তো সবাইকে একটু ট্রিট দেওয়া উচিত। বাট বাসায় সেদিন কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট করে নাই, সো আই থট যে আচ্ছা সবাইকে বাইরে নিয়ে যাই খাওয়ানোর জন্য, মানে সারপ্রাইজের উপর সারপ্রাইজ আর কি। তো সবাই মিলে আমরা বের হলাম, এই যে নাচতেছিলাম গাড়ির মধ্যে আর কি। কী গানে নাচতেছি এটা আপনাদের জানার দরকার নেই। তো ফার্স্টে আমরা গেছি হচ্ছে ক্যাফে ইডেনে, যে দেখি ক্যাফে ইডেন বন্ধ। আমরা না এত বড় শখ খাইছি আপনাদেরকে বোঝাতে পারবো না। দেন আমরা গেছিলাম হচ্ছে ভিলা অ্যাজুরে, কারণ অনেস্টলি ইডেন আমাদের অনেক পছন্দের একটা রেস্টুরেন্ট ছিল। এভাবে যে অফ হয়ে যাবে এটা আমি ভাবতেও পারি না। ইনফ্যাক্ট পেজেও কোনো পোস্ট ছিল না। তো যাই হোক, ইনলসদের ফ্যামিলি আর পাপা মা আয়মান অথিয়া আমরা সবাই মিলে আসলে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। আর অথিয়ার কেকটা নিয়ে আসছিলাম, কারণ আমার তো কোনো প্ল্যান ছিল না, তো ওর কেকটা নিয়ে আসছি এটা কাটার জন্য আর কি। তো সবাই মিলে আমরা ছবি টবি তুললাম, টুকটাক ভিডিও করে নিলাম আর কি হাজব্যান্ডের সাথে। আমরা একটু ম্যাচিং পরছি, পুরোপুরি ম্যাচ হয়নি বাট সিমিলার আর কি। সেদিন খাবার অর্ডার দিয়ে আমরা আসলে অনেক টাইম পাইছি, সো অনেক ছবি তুলছি সবাই মিলে। আর এভাবে নর্মালি তোলাও হয় না, তো সেদিন তুলে নিলাম আর কি। তো এরপর হচ্ছে কেক কাটিং সেশন। আর এই যে এই মোমটা জ্বালাতে আমি আবার স্ট্রাগল করতেছিলাম, বাট এটা না খুব দ্রুত নিভে গেছে, আমি অনেক অবাক হয়েছি। যাই হোক, এই মোমগুলো আমার খুবই পছন্দ, গোল্ডেন কালারের। সো আই ওয়াজ কোয়াইট হ্যাপি অ্যান্ড আই ওয়াজ কোয়াইট হ্যাপি উইথ মাই লুক অ্যাজ ওয়েল। লাইক রেড কালারের ড্রেস পরে আমি খুবই হ্যাপি ছিলাম। হ্যাপি বার্থডে to you. আয়মান জোরে বলো। Happy birthday to you. ওই গানটা বলো না, কালকে Happy birthday. যে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা, আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা ভালো লাগা, মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনায়। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়।
তাই অনাগত আজ হোক আরো তারপরে এই যে কেক সবাইকে খাওয়াই দিচ্ছিলাম, সুন্দর একটা সময় কাটালাম আলহামদুলিল্লাহ। আর কেকটা খুবই মজা ছিল, মানে এবার আমার বার্থডে কেকের 3টা কেক খুবই টেস্টি ছিল। একটা ছিল ব্লুবেরি, আর একটা স্ট্রবেরি, আর একটা মোকা, অ্যান্ড 3টাই অনেক মজা ছিল। পরে হচ্ছে এই যে আম্মু আমাকে কেক খাওয়াই দিল, তারপর আমরা সবাই মিলে অনেক মজা টজা করলাম, অনেক হাসাহাসি, গল্প, আড্ডা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা দিন আসলে আমরা সবাই মিলে স্পেন্ড করলাম। আর আমার হাতে যে ব্রেসলেটটা, এটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে এই বার্থডেতে গিফট করছে। ইউজুয়ালি ও আমাকে সবসময় ডায়মন্ড আর গোল্ডই গিফট করে বার্থডেতে, বাট এগুলো আমার প্রপারলি দেখানো হয় না ভিডিওতে। বাট যেহেতু হাতের মেহেদির ভিডিও করছিলাম, সো ব্রেসলেটেরও ভিডিও হয়ে গেছে আর কি। মেহেদি বাই রিয়ান এই পেজটা থেকে হচ্ছে মেইনলি আমি এবার মেহেদিটা অ্যাপ্লাই করেছি। অ্যান্ড আপু মাশাআল্লাহ অনেক সুন্দর করে মেহেদি অ্যাপ্লাই করা, ইউনিক সব ডিজাইনই তার কাছে ছিল। আমার ওনার সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো এরপরে হচ্ছে এই যে খাবার চলে আসলো, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আমরা সবাই মিলে অর্ডার করেছিলাম হচ্ছে চিকেনের একটা আইটেম, এটা হচ্ছে স্টাফ চিকেন। ভিলাজুরে এই আইটেমটা কিন্তু মোটামুটি ভালোই ফেমাস, আর এটা টেস্টিও। এখানে অপশনও আছে যে আপনারা রাইসের পরিবর্তে এক্সচেঞ্জ করে ম্যাশ পটেটো নিতে পারবেন। বাট মানে অনেস্টলি খাবারটা খুবই টেস্টি ছিল, এতটা ভালো লাগবে আর সবাই এত পছন্দ করবে এটা এক্সপেক্ট করিনি। আর দিন শেষে যে কোনো প্রোগ্রাম বা পার্টির খাবার যদি ভালো না হয় আসলে কিন্তু মনটা ভালো লাগে না, যেটা সত্যি কথা। তো আমরা সেদিন অনেক মজা করার পাশাপাশি অনেক ভালো খাবারও খেয়েছি আলহামদুলিল্লাহ। আর ভিলাজুরের সার্ভিস কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে। জাস্ট ফার্স্টের দিকে খাবার দিতে একটু দেরি করছিল, বাট খাবারটা এত মজা ছিল আমাদের সব ক্লান্তি দূর হয়ে যায়। অ্যান্ড দেন আমাকে কমপ্লিমেন্টারি এই ড্রিঙ্কসটা দিছে, বিকজ আমার বার্থডে ছিল। মানে এসে জিজ্ঞেস করছে যে আমার বার্থডে কি না, দেন আবিদ বলছে হ্যাঁ, তারপর এটা দিয়ে বলে যে এটা বার্থডে উপলক্ষে কমপ্লিমেন্টারি একটা ড্রিঙ্ক। এটা আমরা সবাই মিলে টেস্ট করছি, সবারই মোটামুটি বেশ ভালো লাগছে, আর এটা অনেক রিফ্রেশিংও ছিল। অ্যান্ড তারপর তারা আমাদের অবাক করে দিয়ে কমপ্লিমেন্টারি মাসালাটিও প্রোভাইড করে। আমরা তো সত্যি অনেক শকড ছিলাম যে এত কিছু কেন দিচ্ছে। যাই হোক, মাসালাটিটা আসলে অনেক বেশি ভালো ছিল। আর সবার খাওয়া দাওয়ার শেষে, আসলে শীতকাল তো একটু গরম চা খেতে ভালোই লাগে, সো সবাই মোটামুটি খুব ভালো ফিল করছে এই মাসালা টিটা খাওয়ার পরে। সো ভিলাজুরকে অনেক থ্যাঙ্কস এই টিটা প্রোভাইড করার জন্য। আর এভাবে করেই হচ্ছে আমার বার্থডেটা শেষ হয়ে যায় সবার সাথে, একদম আপনজনদের সাথে। সো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার যেন দীর্ঘ আয়ু হয়, আল্লাহ যেন আমাকে অনেক ভালো রাখে এবং সুস্থ রাখে, এবং আমার আশেপাশে মানুষের সাথে যেন আমার বন্ডিং অনেক ভালো রাখে। এতটুকুই তো দোয়া। তো এটাই ছিল আজকের ভ্লগ। আর এই যে এখানে হচ্ছে আমার সব গিফটসগুলো আমি একসাথে সাজিয়ে একটু ভিডিও করতেছিলাম, এগুলো আমার ফ্রেন্ডরা আর ওথিয়া মিলে দিছে আর কি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।